দেখ বাবা, তোর বউ এই মেয়ের সাথে আমি ফোনে তোর বিয়ে দিয়ে দিয়েছি। বাবা, তুমি গ্রামে এরকম আনস্মার্ট একটা গেও মেয়ের সাথে তুমি আমাকে বিয়ে দিয়েছো? এটা তুমি কি করেছো বাবা? গ্রামের মেয়ে হলো, অপু অনেক ভালো পরিবারের মেয়ে। এই মেয়েকে নিয়ে তুই অনেক সুখী হবি রে বাবা। কিন্তু বাবা, আমি তোর ভালোর জন্য এটা করেছি বাবা। ঠিক আছে বাবা, তোমার ভালো লাগলেই আমি খুশি। কি ব্যাপার বাবা, আপনি কেন কাজ করছেন? এখন আমি এসেছি না, এখন আপনার ছুটি। এখন থেকে আপনি কোনো কাজ করবেন না, শুধু কি কি কাজ করতে হবে আমাকে বলবেন। আপনি এখন যান, টিভির ঘরে গিয়ে টিভি দেখেন। ঠিক আছে বৌমা, তোমার যা ভালো লাগে করো, আমি গেলাম টিভি রুমে। হ্যাঁ বাপ, তোর ব্যবসা কেমন চলছে? ভালো বাবা। বাবা, হ্যাঁ? আপনি চা শেষ করুন, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা। বাবা, বউয়ের মানসিকতা কেমন বুঝলি? আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো বাবা। কিন্তু বাবা, সে কি তোমার সেবা যত্ন ঠিক মতো করে? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো বৌমা পেয়েছি। সে সব সময় আমার খেয়াল রাখে। ঠিক আছে, দোয়া করবে বাবা, সব সময় যেন সে এরকমই থাকে। আঙ্কে, ছেলের বিয়ে তো দিলেন, দাওয়াত তো দিলেন না। তো কই আপনার বৌমাকে ডাকুন, দেখি কেমন ছেলের বউ হয়েছে। আচ্ছা মা, ডাকছি। বৌমা, তোমার পাশের বাসার ভাবি এসেছে, জলদি জলদি চা নিয়ে আসো। চা। হাই নাই আঙ্কেল, এ কি করেছেন? গ্রামের মেয়ে কি ছেলের বউ করে নিয়ে এসেছেন? আমি তো ভেবেছিলাম স্মার্ট, আধুনিক, হাজারে একটা এমন একটা বউ হবে। সামনাসামনি এভাবে কথা বলতে হয় না। বৌমা যাও, তুমি কাজ করো। ঠিক আছে বাবা। মা, তুমি যে এভাবে কথা বললে, আমার বৌমা তো কষ্ট পেল। আঙ্কেল, আপনার এত ভালো ছেলের জন্য এমন একটা গেও বউ এনেছেন? মা, তুমি আমার বৌমার জন্য দোয়া করো, কিন্তু ভেজাল লাগাও না। বুঝেছি, জায়গা মতো ওষুধ লাগে। আজ আসি আঙ্কেল। আরে ভাবি, কোথায় গিয়েছিলেন? আমি তো আপনাদের বাসায় গিয়েছিলাম, কিন্তু গিয়ে কি দেখলাম, যা দেখলাম সি সি সি। কেন, কি হয়েছে ভাবি? আপনি এত হ্যান্ডসাম আর আপনি এমন আনস্মার্ট গেও মেয়ে বিয়ে করেছেন? আমাদের সাকিবের বউটা